এটা দাদার, এটা আমার। এই যে ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর সকালবেলা এখন বাজে 9:15। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে গুড ফ্রাইডে, ছেলের ছুটি আজকে। আর আজকের দিনটা কিভাবে কাটাবো তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর আমার সাথে সাথে তোমরাও এনজয় নেবে। তাই চলো ম্যাগিটা খাই। কিছুক্ষণ পরে সেই গতকালকে যেই বৌদির বাবার বাড়ি গিয়েছিলাম, সেই বৌদির বাবার বাড়িতেই আজকে আবার যাওয়ার কথা রয়েছে। দেখা যাক, যদি যাই সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থেকো। দেখো আজকের দিনটা ফাঁকি মেরে মেরেই কাটিয়ে দিলাম। সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছে সেই ম্যাগি খাওয়ার সময়, আর এতটা বেলা হয়ে গেছে এখন আর তোমার সামনে আসা হয়নি। তোমাদের সামনে আসা হয়নি। এখন 3টে বাজে। আমার রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে সিদ্ধ ভাত খেয়েছিলাম, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, সাথে ডিম সিদ্ধ ছিল আর একটু ঘি, এই দিয়ে সকালবেলার খাওয়া দাওয়াটা সেরেছি। তারপর দুপুরের জন্য রান্না করে নিয়েছি, কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। তা চলো কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। একটা তরকারি রান্না করেছি, রাত্রে একটু স্পেশাল খাওয়া দাওয়া আছে, এর জন্য একটা তরকারি করলাম দুপুরের জন্য। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে বলছি। গাছের সজনে ডাঁটা, কালকে সজনে ডাঁটা পেরে এনেছিলাম গাছ থেকে, সেই সজনে ডাঁটা দিয়ে ছোট ছোট তেলাপিয়া মাছ, এই দিয়েই মাছের ঝোলটা করেছি। আর রাত্রের খাওয়া দাওয়া হবে, চিকেন রান্না হবে আর ফ্রাইড রাইস করব। এর জন্য চিকেনটা ফ্রিজ থেকে এখন বের করে নিয়ে আসলাম, ধুয়ে এনেছি। দেখো ধুয়ে এনেছি, এখন মশলা টশলা সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেবো, কারণ একটু পরেই রান্না করব। এই যে মিক্সারে মশলাটা করা হয়ে গেছে, দেখো স্ট্যান্ডটা রয়েছে এখানে। আর এদিকে এই যে আলু কেটে নিয়েছি ডোমডোম করে, আর এখানে গাজর কুচিয়ে রেখেছি। ফ্রাইড রাইসের জন্য গাজর কুচিয়ে রেখেছি, আর মাংসের জন্য আলুটা কেটে নিয়েছি। আর এই যে আমাদের কুচকি সোনা এসেছে, ও সকাল থেকে অনেক কয়বারই এসেছিল, কেননা আমি তো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি বলে। আমাকে কি বলছে সোনা? কি বললে? ধরে না, কাঁচাতা। মাংস ভেজেছিলাম, আমার ছেলে 2 পিস মাংস ভাজা দিয়ে ভাত খেয়েছে, আর তার সাথে ভাইজিকেও দিয়েছি, ওকেও 2 পিস ভেজে দিয়েছিলাম। তা ভাইজি মাংস খেয়েছে, আর এখন মুখ দেয় না শোনা, কাঁচাতা মুখ দিতে নেই। আবার রান্না করবো, তারপর আবার এই দেখো দেখাচ্ছে। সেই সময় তো ভাজাটা খেয়েছো তাই না, আবার রান্না করে নি, তারপর আবার খাবে। কাঁচাটা ধরতে নেই শোনা, রেখে দাও। হ্যাঁ সে সময় তো ভেজে দিয়েছি, সেটা তো খেয়েছো। এটা এখন রান্না করবো, তরকারি রান্না করবো, তারপরে আবার খাবে। হ্যাঁ এখানে রাখো শোনা, আমি এখন মশলাটা মাখাবো। হ্যাঁ দাও, এর মধ্যে দাও, গাবলার মধ্যে দাও। নড়ছে না, মাংস নড়ে না। এর মধ্যে রাখো, এর মধ্যে রাখো, রেখে দাও। জল রয়েছে গাবলায়, দেখি দাঁড়াও, হাত দেবে না আর, কিন্তু হাত দেবে না। আর আমি যাব এখন সেই বৌদিদের বাড়িতে। অনুষ্ঠান শেষ হয়ে গেল, প্রায় শেষ। আমাকে 10টা-11টার সময় যেতে বলেছিল, আমি দেখো 3টে বাজে এখনো বেরোতেই পারলাম না। এদিকের এই রান্নাবাড়ি করলাম, তারপর অন্য একটা বিষয় নিয়ে একটু সেখানে সময় দিতে হয়েছে, এর জন্য আর রান্নাবাড়ি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো, রাত্রে রান্না করব এটা। এই যে বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি, একদম নতুন একটা শর্টকাট রাস্তা ধরে নিয়েছি গ্রামের ভিতর দিয়ে। মেন হাই রোড দিয়ে গেলেও যেতে পারতাম, কিন্তু একা একা যাচ্ছি, তা ভাবলাম যে এদিক দিয়ে গেলে তাড়াতাড়িও হবে আর নিজেকে একা একাও মনে হবে না অতটা।
কেন লোকের বাড়ির উপর দিয়ে একদম ভিতরে একটা তবু রাস্তা হয়ে গেছে। আগে দেখেছিলাম এখানে মাটির রাস্তা ছিল, এখন দেখছি বেশ ঢালাই করা রাস্তা হয়েছে। আগে কত এসেছি। এদিকে একটা পুকুর আছে খুব সুন্দর, এই পুকুরে এসে স্নান করতে আসতাম। আর বিশেষ করে আমাদের পাড়ায় যত বিয়ে হতো সব বিয়ের জল ভরতে আসতো এই পুকুরে, খুব আনন্দ হতো আগে। সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে। ভীষণ সুন্দর লাগে এই পুকুরটা, একদম মাঠের মধ্যে তো, চারিদিকে অনেক ফসল রয়েছে, ফুল গাছ টাছ রয়েছে, তার মধ্যে দিয়ে হচ্ছে মাঝখানে এই পুকুরটা। একদম গ্রামের ভিতরে ঢালাই করা রাস্তা। আর যে গানের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ ওখানেই যাব আমি। গিয়ে বসবে। দেখো এদিক দিয়ে যেতে হয়, এখান দিয়ে আমরা আগে যেতাম মাঠের উপর দিয়ে আর কি। ওই পুকুরটা রয়েছে ওই সাইডে, ওই যে ফুল গাছ দেখা যাচ্ছে, দেখো ভালো করে দেখলে বোঝা যাবে। ওই ফুল গাছের ওই সাইডেই রয়েছে পুকুর। একদিন তোমাদের দেখাবো এই পুকুরটা, আমিও অনেকদিন আসি না এদিকে। চলো চলেই এসেছি, আর অল্প একটু রাস্তা আছে, গিয়ে তারপরে কথা বলছি। হচ্ছে আমাদের মেন হাই রোড, আর এই রাস্তাটার সাথে জয়েন্ট হয়েছে। আর সবাই ওখান থেকে অনুষ্ঠান বাড়ি থেকে দেখো প্রসাদ নিয়ে আসছে। চলে এসেছে দেখো, এই যাচ্ছে প্যান্ডেলটা। কালকে রাতে তোমাদের দেখিয়েছি, কিন্তু অতটা পরিষ্কার আসেনি, অন্ধকার ছিল একদম। এই দেখো সিনেমাটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে রাধাকৃষ্ণ, এই যে শিব ঠাকুর, আর এদিকে তো রয়েছে এই যে এক মাতাজি এসেছে। নামা যাবে? যে অনুষ্ঠান বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছে, বাড়ি যাব। যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই শর্টকাট রাস্তা, ওটা দিয়েই চলে যাব এখন। দেখো একটু আগে দেখেছি মাঠে একটা লোকও নেই, আর এখন কত লোক বলতে কি কত ছেলেপেলেরা চলে এসেছে খেলা করতে। আমি এই দিক দিয়ে চলে যাব। ওই মাঠে ছোট বাচ্চারা আর এই মাঠে বড়রা। চলো বাড়ি গিয়ে তারপর কথা বলছি। ছাওয়া জায়গার দেখো পরিবেশটা কত সুন্দর লাগে, তাই না? একদম চকচক চকচক করছে। তুমি নতুন গাড়িতে উঠেছ? চালা চালা গাড়ি চালা। পাগল পাগল, চালাবি না, গাড়ি চালাবি। রান্না করতে চলে এসেছি রাত্রে, কারণ ওখান থেকে এসেছি অনেকক্ষণ। এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেবো। আর এদিকে দেখো জল ফুটছে, জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর এলাচ, তারপর লবঙ্গ, দারচিনি, যা যা লাগে গোটা মশলা সব দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এইখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি, চালটা 8 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। ও আর একটা জিনিস, এই যে গাজর ভাজা করে আগেই তুলে রেখেছি।
এদিকে চিকেনটা হয়ে যাবে রান্না, আর ওদিকে জলটাও ফুটে যাবে, তারপর আমি রাইসটা করে নেব। তো চলো রান্নাটা করে নিই, যদি সম্ভব হয় তাহলে তোমাদের আর একবার দেখাবো, আর নইলে একদম ফাইনালি রান্না শেষে তোমরা দেখতে পাবে। ভাতটা এই যে হয়ে গেছে, এবার এই ভাতটাকে একটু ফ্রাই করে নেব। ওদিকে কড়াইটা গরম করতে বসিয়েছি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা আজকে। অল্প কিছু ভাত আমি ফ্রাই করে নেব, তারপরে বাদ বাকি ভাতগুলোর সাথে মিশিয়ে নেব সব কিছু দিয়ে। তাহলে সব কটা ভাত তো আর একসাথে কড়াইতে দিয়ে মিক্সড করা সম্ভব না, কড়াইটা ছোট। চলো এই কটা ভাত মিক্সড করে নিলেই হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এবার ঘি দিয়ে দেবো। কাজু কিশমিশ, এবার ভাতগুলো দিয়ে দেবো এর মধ্যে। রান্নাবাড়ি কমপ্লিট করলাম, আমার প্রচন্ড কষ্ট হয়ে গেছে, একটু বসে নি তারপরে কথা বলছি। এই যে চিকেনটা এরকম হয়েছে, লাল মিট মশলা দিয়েছি, এর জন্য দেখো কালারটা লাল লাল হয়েছে। আর যদি কালো কালো কালারের একটা গরম মশলা আছে না, ওটা যদি দেই তাহলে তরকারি কালারটা কালো কালো চলে আসে। এর জন্য এই মশলাটা দিয়ে যখন চিকেন রান্না করবো এখন থেকে এই মশলাটা দিয়েই করবো, তাহলে কালারটা ভালো থাকবে। আর যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, তো এর জন্য আমাদের কি মানে গোটা যেই শুকনো লঙ্কা ওটা দিয়েই করি, যেরকম কালার হয় সেরকম কালারই। আর গরম মশলাটা লাল কালার দিলে তো আরও ভালো থাকে। আর রাইসটা ওখানে হাঁড়ির মধ্যে রয়েছে, খাওয়ার সময় তোমরা দেখতে পাবে। আর এখানে যে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, স্যালাড, গাজর আছে মায়ের ঘরে আছে, থাক গাজর এখন আর কাটবো না, গাজরটাকে খেতে চায় না কাঁচা গাজর। তো চলো খাবারটা বেড়ে নিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি, অনেকটাই রাত হয়ে গেছে, এখন রাত 9টা 10 বাজে। আমরা এমন টাইমেই খাই, তো ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়, কিন্তু খাওয়া দাওয়াটা আমরা 9টা 9:30টার মধ্যেই সেরে নিই। তো চলো খাই, খেয়ে উঠে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ভালো হয়েছে, মিষ্টিটা একটু কম দিয়েছি, কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে চিকেন দিয়ে খেতে ভালো লাগে না, ওই জন্য একটু পরিমাণটা কম রয়েছে মিষ্টির। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর দেখো এই যে চেয়ার পেতে নিয়ে একটু বাইরে বসলাম উঠোনে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, এখন ভীষণ ভালো লাগছে। আর নাইটিটা ছেড়ে আসলাম, কারণ রান্নাবাড়ি করেছি তো, ওই নাইটিটা পরে ওটা পরে শুলে ভালো লাগবে না, মানে কেমন যেন, বোঝোই তো মাছ মাংস রান্না করলে একটু গায়ে হাত পা একটু গন্ধ হয়ে যায় জামা কাপড়ে, এর জন্য নাইটিটা ছেড়ে নিলাম। আর সাথে এই যে গাডার আর চিরুনি নিয়ে এসেছি, চুলটা বাঁধবো, এখানে বসে বসেই বাঁধবো, একটু হাওয়া খাবো আর চুলটা বাঁধবো, আর মুখটা একটু ধোবো। দেখেছি মুখটা কীরকম তেল তেলে হয়ে রয়েছে, মুখটা একটু জল দিয়ে ধোবো। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও দেখে তোমাদের, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, যেসব বন্ধুরা সাবস্ক্রাইব না করে তোমরা দেখছো, তারা সাবস্ক্রাইব করে দিও, যাতে সব ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আগামীকাল আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি।